সমস্ত কিছু বেটের করে রেখে দিয়েছি। হ্যাঁ, একটা কাজ কর, তুই একটু দেখে নে তো সব ঠিকঠাক আছে কিনা। আর আর যদি কিছু লাগে আমাকে বলবি, কেমন? আমি কি দেখবো? ও মা, তোকেই তো সাজাতে হবে। আমি কেন? আমি কেন? আমি তো জানি তুমি সাজাবে। কি আশ্চর্য মেয়ে, আমি কখন সাজাবো বলতো? আমার কত কাজ পড়ে আছে জানিস, সবকিছু আমাকে একা করতে হবে, কেউ তোর হাত লাগাবে না। তুই একটু সাজিয়ে দে বাবা। আর ও মা, দিদি যখন সাজাবে একটু হেল্প করে দিস, কেমন? যা, খুব ভালো করে সাজিয়ে দিস। আর একটা কাজ কর, ও এই দেখ, যে ওড়নাটা দিয়েছি, হ্যাঁ, এটা মাথায় খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিবি, দেখিস ফসফস করে পড়ে না যায় বারবার। নে। আর চন্দনের ফোঁটা লাগবে তো, আমি এনে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, চন্দন লাগবে আমি জানি তো, তোর জন্য অপেক্ষা করছি নাকি। এই দেখ, আমি আমি যে চন্দনের কাঠি সমস্ত কিছু রেডি করে রেখেছি। মেঘ, খুব সুন্দর করে চন্দন আঁকিস। হ্যাঁ, আমার ময়নাকে যেন একেবারে রাজরানীর মতন লাগে। এত সুন্দর যেন দেখতে লাগে। শুভদৃষ্টির সময় রোজ যখন ওকে প্রথম দেখবে তখন যেন ময়না, সেজে নে মা, কেমন? আমি আসছি, অন্য কাজ ছেড়ে এক্ষুনি আসছি। ও মেঘ, এনে ধর, দেরি করিস না। মোহ, দিদি সাজাবে যখন হেল্প করো মা, কেমন? লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হলো বল দেখি দুজনের মধ্যে যে একেবারে শটান রাজি হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা জানার অধিকার তো তোমার বা আমার কারণ নেই। এটা ওদের ব্যক্তিগত বিষয়। ময়না আর রুদ্র নিজেরা কথা বলে নিয়েছে, একটু পরেই ওদের বিয়ে হবে, ওরা স্বামী স্ত্রী হয়ে যাবে। ওদের ব্যক্তিগত বিষয়ে ঢোকার কোনো অধিকার তো আমাদের কারণ নেই, তাই না? কি হলো ময়না? কাঁদছিস কেন তুই এরকম করে? দেখো, রোদ্দুর কিছু একটা ভেবে নিশ্চয়ই ময়নার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আর কথা বলার পর ভেবেচিন্তে নিশ্চয়ই সিদ্ধান্তটা নিয়েছে। তবুও আমি একটা প্রশ্ন করছি তোমাদের সবাইকে, তোমাদের সবার তো অনেক কৌতূহল আছে, জানার ইচ্ছে আছে আসল কারণটা কি, কি হয়েছে না হয়েছে। তা রোদ্দুর তো রয়েছে, বাড়িতেই রয়েছে, তো তোমরা কি কেউ তার সঙ্গে গিয়ে কথা বলেছো, আলাদা করে জানার চেষ্টা করেছো? করনি? মানে এখানে দাঁড়িয়ে শুধু শুধু আলোচনাই করে যাচ্ছ তখন থেকে, তাই তো? তুমি এবার আমাকে একটা সত্যি করে কথা বলো তো। হ্যাঁ বলো। তুমি, এই আপনারা এই বিয়েটা নিয়ে খুশি? দেখো, আমরা যতটা বুঝতে পারছি রোদ্দুর নিজেই এই বিয়েতে খুশি নয়, তাহলে আমরা কি করে খুশি হব বলো? রোদ্দুরটার জন্য না খুব টেনশন হচ্ছে, বুঝলে? কিসের টেনশন? না না, বুঝতে পারছি তো পরিষ্কার যে রোদ্দুর খুব আপসেট হয়ে রয়েছে। রোদ্দুর এখন কোথায়? দাদা ভাই ঘরেই আছে বলে। এখানে তো প্রায় সবাই তোমরা ব্যস্ত, ঘরে ওর সঙ্গে কে আছে? সঙ্গে থাকার কি আছে? মানে তোমরা না অদ্ভুত, জানো তো, সবাই না আশ্চর্য। আমি না বুঝতে পারছি না, ওর মন খারাপ, ও আপসেট হয়ে আছে, তোমরা সবাই ওকে একা ছেড়ে দিয়েছো। তোমাদের সঙ্গে কথা বলে তবে হ্যাঁ, এটা ঠিক নয়। শুধুমাত্র আমার মায়ের ইচ্ছেতেই, মায়ের জন্যই এই বিয়েটা হচ্ছে। কি রে,
হলো তোদের? কান্নাকাটি করছিস নাকি ময়না? হ্যাঁ, কাঁদছিল। আমি বললাম কাঁদিস না, সাজগোজগুলো সব নষ্ট হয়ে যাবে। তুইও না মেঘ, কান্নাতে পাই। তোর হয়তো মনেই নেই, তোর বিয়ের আগের দিন রাত্রিবেলায় মা আমার কাছে এসো, মা আমার কাছে এসে শো, মা আমার কাছে এসে শো বলেছিলি তো। তবে যখন আমি তোর কাছে গিয়ে শুলাম, বাপ রে বাপ, আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কি কান্না। মেয়েদের হয় ওরকম, বিয়ের আগে ওরকম হয়, সেটাই স্বাভাবিক। আসলে কি বলতো, মাকে ছেড়ে আসতে হয় তো। ময়না, তুই তো মাকে ছেড়ে আসছিস না, তুই তো মায়ের কাছেই আসবি। হুম, কান্না না, একটু কান্না নয় আর। ময়না, তুই হাসবি, তুই নিজে হাসবি, আর আমার ছেলেটার মুখে তুই হাসি ফোটাবি। সে আর ফুটেছে দাদা ভাইয়ের মুখে।